भगवान श्रीकृष्णेर सर्वश्रेष्ठ लीलार मुकुटमणि लीला श्री श्री रास लीला। ताहले मा आगे आमादेर जानते हबे रास काके बोले, रास कय प्रकार ओ की की। रास होच्छे बाबा तीन प्रकार। की की? रयाकार दन्तेश्व रास, रयाकार मूर्धन्यस्य रास, रयाकार तालवेश्य रास। आज आमरा जे रास आस्वादन करते चलेछि बाबा सेई रासेर बानानटा कि हबे मा? कि हबे? रयाकार दन्तेश्व रास। के तालवेश्य बोलछे? र माने हच्छे जीवात्मा और दन्तेश्व माने हच्छे परमात्मा। এই আত্মার সাথে পরমাত্মার মিলনের নামই হচ্ছে রাস। ভক্ত ভগবানের মিলনের নাম হচ্ছে রাস। রয়াকার তালবেশ্য রাস মানে হচ্ছে বাবা রাশি রাশি, আর রয়াকার মধ্যন্যস্য রাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম। তাহলে আজ আমরা যে রাস আস্বাদন করতে চলেছি সেটি হচ্ছে রয়াকার দন্তেশ্ব রাস। 12টি রসের সমন্বয়কে একত্রে করিলে তাকেই বলা হয় রাস। তবে মাগো রাসতত্ত্ব শ্রবণ করার আগে প্রথমে আমাদের ভাগবতের একটা শ্লোক আস্বাদন করতে হবে। ভগবান পিতা রাত্রি পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা মল্লিকা বিক্ষরন্ত্রুন মনচক্রে যোগমায়া মুপাশ্রিতা ভগবান পিতা রাত্রি। ভগবান ঔপি ভালো করে বুঝে নেবেন কি বলছে ভগবান ঔপি। মনে রাখবেন বাবা যিনি এই রাসলীলা করেছিল তিনি কিন্তু সাধারণ কোনো রাখাল ছেলে নয়। তিনি রাখাল ছেলে সেজে আমাদের মাঝে এসেছে। কেন না আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। মাগো আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কোনো নাটকের অভিনয়ে চাকর সাজে তাহলে সে কি বাবা চাকর হয়ে যাবে? সেই মঞ্চ থেকে নেমে এলে সে প্রধানমন্ত্রী থাকবে। তদ্রূপ তিনি হচ্ছে স্বয়ং ভগবান, লীলা করবার জন্য আমাদের মাঝে এসেছে, আমাদের মতে কলিহত জীবগুলাকে উদ্ধার করার জন্য। তাই কি বলছে ভগবান ঔপি মানে ভগবান হয়েও তিনি এসেছেন। তিনি বৃন্দাবনে রাসলীলা করেছে সে তো লীলা করার জন্য, কিন্তু তার আসল চিরাচরিত খেলার জায়গা কোথায় না সেই গোলকে ধাম। সেই গোলকে ধামে মহাপ্রভু আমার দিবারাত্রি খেলা খেলছে। এই পৃথিবীটাই এই বিশ্বটাই তার খেলার জায়গা। তাই তো দেখুন কাজী নজরুল ইসলাম কি বললেন, খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। এই বিশ্ব নিয়ে এই পৃথিবী নিয়ে তুমি খেলা করছো, এই পৃথিবীটাই তোমার খেলার জায়গা। কিন্তু কেমন ভাবে খেলছে গো? ও গো প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু
নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বলছে? বিরাট শিশু। তুমি শিশু বটে, কিন্তু তুমি বিরাট শিশু। কারণ তোমার ওই ছোট্ট মুখের মধ্যে মা যশোদা সারা পৃথিবী দেখেছিল। তাহলে তো তুমি শিশু নও। শিশু বটে, কিন্তু বিরাট শিশু। এখনকার ছেলেরা বাবা কিনে খেলা করে, লাঠু চরকা বল। এখন বিশেষ করে এসব উঠেই গেছে, এখন সব ফোনেই খেলা। তারা যেমন লাঠু চরকা বল নিয়ে আগে খেলা করতো, তদ্রূপ তোমার ইচ্ছা হচ্ছে তুমি সৃষ্টি করছো, তোমার ইচ্ছা হচ্ছে তুমি প্রলয় আনছো, তোমার ইচ্ছা হচ্ছে তুমি ধ্বংস করছো। তোমার লীলা বুঝতে পারি না। তাই বলছে দেখুন, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাই গৌর হরিবল। বিরাট শিশু আনমনে খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ। তিনি বৃন্দাবনে ব্রজগোপীদের সাথে রাসলীলা খেলেছে মা, সে তো লীলা করার জন্য। কিন্তু তার আসল চিরাচরিত খেলার জায়গা কোথায়? না সেই মহাকাশ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ওগো শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ওগো হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তাই গৌর হরিবল। বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তিনি খেলা করছে ঠিকই, কিন্তু মা তার খেলার মূল বিষয়বস্তুটা কি? ওগো তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। না তারকার রবি শশী খেলো না তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ওগো তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলো না তব পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি হে উদার, তুমি সুখে দুঃখে আবিকার। নিত্য তুমি উদার, সুখে দুঃখে আবিকার। নিত্য তুমি হে উদার, তুমি সুখে দুঃখে অবিকার। তো তুমি হে উদার, তুমি সুখে দুঃখে অবিকার। ওগো ভাঙিছ গড়িছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নিতাই গৌর হরিবল হরিবল। বিরাট শিশু আন মনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাহলে কি বলছে বাবা? ভগবান ঔপি মানে ভগবান হয়েও তা রাত্রি মানে সেই রাত্রিতে। কোন রাত্রিতে? শারদ ফুল্ল মল্লিকা, শারদীয়ার ফুল্ল মল্লিকা যুক্ত রাত্রিতে। বিক্ষরন্তন মনশ্চক্রে মনে মনে বাসনা করেছিল যোগ মায়া উপাশ্রিতা, যোগ মায়াকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণ এই রাস লীলা করেছিল। এটাই গৌর হরিবল হরিবল হরিবল। তা মাগো, আজ বৃন্দাবনের সভাখানা কেমন? আজ হে রে শারদ চন্দ্র হই না পবন মন্দ। আজু শারদ চন্দ্র পবন মন্দ। আজ হে রে শারদ হই না চন্দ্র ওগো পবন মন্দ। শারদ চন্দ্র পবন মন্দ। ওই না শারদ চন্দ্র পবন মন্দ। আজ শারদ চন্দ্র পবন মন্দ। আজ শারদ চন্দ্র পবন মন্দ। এরি শারদ চন্দ্র পবন মন্দ। ওই না শারদ চন্দ্র পবন মন্দ। আজ শারদ চন্দ্র পবন মন্দ। ওই না শারদ চন্দ্র পবন মন্দ। এরি শারদ চন্দ্র ওরে কে শোভারে শারদ চন্দ্র। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 গন্ধরে। ওই দেখ শারদ
ওই দেখ শারদ চাঁদ উঠেছে। পদকর্তা বলছে শোনো শোনো, আজ শুধু কি চাঁদ উঠেছে তা নয়, আজ বইছে পবন মন্দ মন্দ, আজ বইছে পবন মন্দ মন্দ, আজ বইছে পবন মন্দ মন্দ, বইছে পবন মন্দ মন্দ, বেয়ে চলেছে নানা কুসুমের গন্ধ, বইছে পবন মন্দ মন্দ। ওই বেয়ে চলেছে নানা কুসুমের গন্ধ, বইছে পবন মন্দ মন্দ। দেখো তারা ফুটেছে, ও তারা ফুটেছে, আজ তারাও ফুটেছে, আজ তারাও ফুটেছে, আজ ফোটে না যারা তারাও ফুটেছে, ফোটে না যারা তারা ফুটেছে, আজ ফোটে না যারা তারাও আজ ফুটেছে, ফোটে না যারা তারাও ফুটেছে, আজ তারা ফুটেছে, আজ তারাও ফুটেছে, ফোটে না যারা তারা ফুটেছে। তারা ফুটেছে তারা ফুটেছে, ফোটে না যারা তারা ফুটেছে। আজ কারা ফুটেছে মা? না যে ফুল শরৎকালে প্রস্ফুটিত হয় না, আজ আমার রাধা গোবিন্দের রাসলীলা হবে বলে 6টি ঋতুর ফুল যেন একসাথে প্রস্ফুটিত হয়েছে। আচ্ছা মা, কোন কোন ফুল শরৎকালে প্রস্ফুটিত হয় না গো? ফুল্ল, মল্লিকা, মালতী আর জুথি। কি বা ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি? কিবা ফুল মল্লিকা মালতী জুথি, কিবা ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি? ফুল্ল মল্লিকা মালতী জুথি, তাহে মত্ত হায় হায় মত্ত মধুকর ভরণী, আরে মত মধুকর মরুনি, মধুকর ভরণী, আরে মত মধুকর মরুনি, হায় হায় মত্ত মধুকর ভরণী। আরে মত মধু মধু পান করিল, মত মধুকর পান করিল, তাই গৌর হরিব। মত মধুকর, আজ মত মধুকর মরুনি, না 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 রে। আজ পদকর্তা বলছে না না, এখানে মা মত্ত কথার অর্থ কি মা? এখানে মত্ত কথার অর্থ হচ্ছে মাতাল। আজ কারা মাতাল? না মধুকর অর্থাৎ ভ্রমর। যে ভ্রমর মধুপানের রত থাকে সে আজ মধু পান করছে না, শুধু এ ফুল ও ফুল সে ফুল করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের দেখে কি মনে হচ্ছে গো? যেন কইছে কথা, 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 কইছে কথা, ফুলের কানে কানে যেন কইছে কথা, ফুলের কানে কানে যেন কইছে কথা, ফুলের কানে কানে যেন কইছে কথা। ফুলের কানে কানে যেন কইছে কথা। আজ কানে কানে কি কথা বলছে গো? যেন ঝরে পড়ো না, ওরে পড়ো না, তোমরা চলে যেও না, ঝরে পড়ো না, এই রাসলীলা হেরবে যদি, ফুটিয়াছ যেন ঝরে পড়ো না। এই রাসলীলা হেরবে বলে ফুটিয়াছ যখন ঝরে পড়ো না। আজ পদকর্তা কি বলছে? না না, শুধু ফুলই ফোটেনি, আমার কি মনে হয় জানো? আজ গান করেছে, গান করিছে, আজ গান করেছে, গান করিছে, ফুলের কানে কানে যেন গান করেছে, ফুলের কানে কানে ভ্রমর গান করিছে, ফুলের কানে কানে যেন গান করেছে, কানে কানে যেন গান করিছে, আজ গুনে 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 গুন গুনে গুন সরে কানে কানে যেন গান করেছে। গুনগুন 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 সরে কানে কানে যেন গান করিছে।
ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা এবং বাবারা, মাগো কৃপা করে যখন এসেছেন বাবা, কেউ যেন চলে যাবেন না, রাসলীলা শ্রবণ করে তারপর যাবেন। আপনারা বলবেন মা, রাসলীলা শ্রবণ করলে কি হয়? যদি কারো সর্পঘাতে মৃত্যু থাকে, সে সর্পঘাত হতে মুক্তি পায়। তার প্রমাণ হচ্ছে মহারাজ পরীক্ষিত। এই রাজতত্ত্ব কিভাবে এই মর্তে প্রচার হলো, কে রাজতত্ত্ব কাকে শুনিয়েছিল, প্রথমে এগুলো আমাদের জানতে হবে। একদিন বাবা ভোলানাথ একদিন হঠাৎ মনের আনন্দে ধেই 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 করে নৃত্য করছে। তখন পার্বতী বলতো, স্বামী, ও স্বামী, তুমি আজ এমনভাবে নৃত্য করছো কেন? ভোলানাথ বলছে, পার্বতী, আজ আমি না একটা গোপন তথ্য জানতে পেরেছি। গোপন তথ্য? কি তথ্য জানতে পেরেছ? পার্বতী, আজ আমি রাজতত্ত্বের কথা জানতে পেরেছি। ও, তুমি রাজতত্ত্বের কথা জানতে পেরেছ? যেই না বলেছি বাবা ভোলানাথ আমি রাজতত্ত্বের কথা জানতে পেরেছি, মা পার্বতী শুনতে চাইছে, কিন্তু ভোলানাথ কোনো মতেই বলতে চাইছে না। মা পার্বতী যখন কোনো মতে ছাড়ছে না, তখন ভোলানাথ বলছে, পার্বতী, আমি তোমাকে বলতে পারি, কিন্তু একটা শর্ত। কি? আমি যখন তোমাকে রাজতত্ত্বের কথা শোনাবো, তখন তোমাকে ঘুমালে চলবে না। আমি যতগুলি কথা বলে যাব, প্রতিটি কথায় তোমাকে হুম 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 দিয়ে যেতে হবে। বলো, বেশ স্বামী, তাই হবে। তাই ভোলানাথের কোলে মাথা দিয়ে পার্বতী রাজতত্ত্বের কথা শুনছে। এবার মা রাজতত্ত্বের কথা শুনতে শুনতে মা পার্বতী কখন যে ঘুমিয়ে পড়েছে মহারাজ কিন্তু টের পায়নি। আর সেই সময় গাছের ডালে বসেছিল একটা শুক পাখি। শুক পাখি মনে মনে চিন্তা করছে, মা পার্বতী তো ঘুমিয়ে গেছে, মা পার্বতী যদি না দেয়, তাহলে তো মর্তে রাজতত্ত্ব প্রচার হবে না। তাই সেই শুক পাখিটি করলো কি না, মা পার্বতীর কণ্ঠস্বরটা নকল করে সে নিজেই শুক পাখিটি দিতে লাগলো। এবার মা ভোলানাথের যখন রাজতত্ত্বের কথা বলা শেষ হয়ে গেছে, তখন ভোলানাথ এবার পার্বতীকে ডেকে বলছে, পার্বতী, তুমি শুনলে তো রাজতত্ত্বের কথা? পার্বতী, পার্বতী, এ কি পার্বতী, তুমি ঘুমিয়ে পড়েছ? তাহলে এত করে হুটা দিল কে? উপরে তাকিয়ে দেখলো একটা শুক পাখি। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, এই শুক পাখি মনে হয় রাজতত্ত্বের কথা শ্রবণ করেছে। ত্রিশূলকে বলছে, ত্রিশূল, যাও, তুমি এক্ষুনি ওই শুক পাখিকে বধ করে এসো। যেই না এই কথা বলেছে বাবা, শুক পাখি তার প্রাণের ভয়ে উঠতে 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 যাচ্ছে, আর এদিকে ত্রিশূল তার পিছু 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 ধাওয়া করছে। আর ওইদিকে বাবা ব্যাসদেবের স্ত্রী স্নান করে চুল ঝাড়ছিল। আর দেখবেন বাবা, মেয়েরা যখন চুল ঝাড়ে না, মুখটা একটু হা হয়ে থাকে। শুক পাখি তার প্রাণের ভয়ে উঠতে উঠতে যে সেই ব্যাসদেবের স্ত্রীর মুখে ঢুকে তার গর্ভের মধ্যে প্রবেশ করেছে। এবার মা এখানে কোনো শাস্ত্রে লেখা আছে 16 বৎসর, আর কোনো শাস্ত্রে লেখা আছে 18 বৎসর। 16 বৎসর বা 18 বৎসর পেরিয়ে যাওয়ার পর সেই ব্যাসদেবের স্ত্রীর গর্ভ হইতে জন্ম হলো সেই সন্তান, তার নাম হলো শ্রীল সুখদেব গোস্বামী। সেই শ্রীল সুখদেব গোস্বামী এই মহারাজ পরীক্ষিতকে রাজতত্ত্বের কথা শ্রবণ করিয়েছিল। এই মহারাজ পরীক্ষিত হচ্ছে বাবা একজন ধর্মীয় রাজা। একদিন মহারাজ শিকার করতে বেরিয়ে পড়েছে। হঠাৎ হলো কি না, মহারাজের পেয়েছে তৃষ্ণা। এদিক ওদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখছে আর ডাকছে, ওগো, কেউ কি কোথাও নেই? আমার যে বড় তৃষ্ণা পেয়েছে, একটু জল দিয়ে কেউ প্রাণ রক্ষা করবে? দূরে তাকিয়ে দেখলো একটা মুনির আশ্রম। সেই মুনির নাম হচ্ছে বাবা শ্রমিক মুনি। সেই শ্রমিক মুনির কাছে গিয়ে মহারাজ একটু জল চাইল। মুনিবর, ও মুনিবর, তৃষ্ণায় যে গলা শুকিয়ে যাচ্ছে,
একটু জল দিয়ে প্রাণ রক্ষা করো মুনিবর। কিন্তু মুনিবরের কানে কিন্তু একটাও কথা প্রবেশ করছে না। কেন না, মুনিবর বাবা তখন ছিল ধ্যানস্থ। যেই না দেখেছে কোনো কথা বলছে না, আজ মহারাজ প্রধান্বিত হয়ে বলছে, ভণ্ড তপস্বী, আমি এই রাজ্যের রাজা আর আমি জল পেলাম না। পাশেই পড়েছিল একটা মৃত সর্প। রেগে গিয়ে প্রধান্বিত হয়ে ধনুকে করে সেই মৃত সর্পটিকে তুলে সেই শ্রমিক মুনির গলায় পরিয়ে দিয়েছে। এবার মহারাজ তার রাজ্যে ফিরে চলে গেল। এবার সেই শ্রমিক মুনির ছেলে বাবা, যার নাম হচ্ছে শৃঙ্গি, সে শৃঙ্গি তার বন্ধু বান্ধবদের সাথে খেলা করতে করতে সেই পথ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখলো কি না, তার বাবার গলায় পরানো আছে মৃত সর্প। শৃঙ্গি আজ মনে মনে রাগ হচ্ছে আর প্রধান্বিত হয়ে বলছে, কে কে দুরাচারী পাপী যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়েছে? আমিও মুনিপুত্র, কমণ্ডল জল নিয়ে অভিশাপ দিলাম, তার 7 দিনের মধ্যে সক্ষম দংশনে মৃত্যু অনিবার্য। এই কথা পৌঁছে গেল বাবা মহারাজ পরীক্ষিতের কানে। এবার মহারাজ পরীক্ষিতে পাড়া প্রতিবেশী সকলকে বলে বলে বেড়াচ্ছে, ওগো আমার তো 7 দিনের মধ্যে মৃত্যু, তাহলে বলো না এই 7 দিন আমারে কি করণীয়? দেবশ্রী নারদ বলছে, এই 7 দিন আপনি ভাগবত শ্রবণ করুন। আচ্ছা নারদ, আমি ভাগবত না হয় শ্রবণ করব, কিন্তু এই ভাগবতটা আমাকে শোনাবে কে? দেবশ্রী নারদ বলছে, কেন? যিনি আজন্ম ব্রহ্মচারী, যিনি মায়ামুক্ত, সেই ছিল সুখদেব গোস্বামী। তাই সেই ছিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে রাজতত্ত্বের কথা শ্রবণ করিয়েছিল। আজ সেই বৃন্দাবনের সভাখানা কেমন গো? হেরো তো রাতি ওই ছানা ভাতি, হেরো তো রাতি ওই ছানা ভাতি, হেরো তো রাতি ওই ছানা হাতি, হেরো তো রাতি ওই ছানা ভাতি, বাঁকা শ্যাম মোহন মদনে মাতি রে, 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 দিবা মুরলিক গান পঞ্চমতান, দিবা মুরলিক গান পঞ্চমতান, মুরলিক গান পঞ্চমতান, হাই হাই কুলবতী চিত চৌরণী, কুলবতী চিত্ত চরণী, ওই না কুলবতী চিত চৌরণী, কুলবতী চিত চরণী, ও গো কুলবতী চিত চৌরণী, বা কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত নিতাই গৌর হরিব, চিত্ত ঘরে নিল রে কুলবতী চিত্ত চৌরি, বা কুলবতী চিত্ত চরণী তা রে। আজ গোবিন্দের বাসি শুনে মা কাদের মঞ্চুরি হলো গো? না বৃন্দাবনের ব্রজগোপীদের। সেই ব্রজগোপীরা একমাত্র সেই বাঁশির শব্দ শুনতে পেয়েছিল। মা গো, আমরা কিন্তু কেউই সেই বাঁশির শব্দ শুনতে পাইনি। আমরা পাবো কি করে? আমাদের সবার কান তো আর সমান নয়, তাই তো বাবা? মনে করুন একটা ট্রেন গাড়ি যাচ্ছে, ট্রেন গাড়ির শব্দ কেমন?
ঝিক 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 ঝিক। এবার ট্রেন গাড়িটা যখন যাচ্ছে তার পাশেই কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা খেলা করছে। তারা আবার কি শুনছে মা? না ভেতে যাবো চেলে খাবো, ভেতে যাবো চেলে খাবো, ভেতে যাবো চেলে খাবো, ভেতে যাবো চেলে খাবো। এবার সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছে একজন তেঁতুলওয়ালা। সে আবার কি শুনছে? কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল, কাঁচা তেঁতুল পাকা তেঁতুল। আর সে ট্রেনে বসে একজন নাম জপ করছে। সে আবার কি শুনছে? হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ রাধা কৃষ্ণ। তাহলে মা এখানে কি বোঝা গেল? আমাদের সবার কানে বাঁশি সমান বাজে না, সবার কানে বাঁশি সমান বাজে না, ওগো সবার কানে বাঁশি সমান বাজে না, সবার কানে বাঁশি সমান বাজে না, ও যার যেমন কান তেমনি বাজে, সবার কানে বাঁশি সমান বাজে না। ওগো যার যেমন কান তেমনি বাজে, সবার কানে বাঁশি সমান বাজে না। সেই বাঁশি মা এখনো বাজছে। কোথায় বাজছে মা? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখন উলুধ্বনি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। যার বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, ও যার বাঁশির গানে বনে বনে, ও যার বাঁশির গানে ওই না বনে বনে। আর কত শত ময়ূর নাচে রে, নাচে কত ময়ূর, নাচে রে নাচে কত ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই রাধা রানী যার বাঁশি শুনে পাগলিনী, ওই না এখনো সে রাধা রানী, যার বাঁশি শুনে পাগলিনী। এখনো সেই রাধা রানী। যার বাঁশি শুনে পাগলিনী, এখনো সে রাধা রানী। যার বাঁশি শুনে পাগলিনী, সে যে অষ্টসখী শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, সে যে অষ্টসখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, সে যে বড় জমকুটমণি, মুকুটমণি, নব নব সাজে রে, সাজে নব নব সাজে রে। তাই গৌরা হরিব বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সেই
সেই গাভী গুলি সেই গোচরণে ফুরায় ধুলি আজ সে গাভীগুলি ওই গোচরণে উড়াই ধুলি সে যে সখাসনে কুলাকুলি সখাসনে কুলাকুলি সে যে সখাসনে কুলাকুলি সখাসনে কুলাকুলি সে যে বৃন্দাবন মাঝে রে মাঝে বৃন্দাবন মাঝে রে এখনো সে বৃন্দাবন নিতাই গৌর হরিব বাজে রে ওই এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তাই যেই না পঞ্চম তানের বাঁশি শুনেছে অমনি ব্রজগোপীদের মন চুরি হলো। আপনারা বলবেন আচ্ছা মা এই যে পঞ্চম তান বলছেন তা পঞ্চম তানটা কি? এই পঞ্চম তানের কথা বাবা সবার সামনে বলা যায় না। যারা গুরু আশ্রয় হয়েছেন তারা নিজ নিজ গুরুর কৃপায় আস্বাদন করবেন। যেই না ব্রজগোপীরা সেই বাঁশির শব্দ শুনতে পেয়েছে অমনি তাদের অবস্থাটা কেমন গো? আজ শুনাল গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপন সোপি সোনাল গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপন সোপি বাঁশি শুনাল গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপন সোপি শুনল গোপী প্রেম হিরোপি মনহি মন আপন সোপি যাহি বলত তাহি চলত মুরলি কল ললনি যাহি বলতো তাহি চলতো মুরলি কললোলনি ওই না যাহি বলত তাহি চলত মুরলি কল ললনি যাহি বলত তাহি চলত মুরলি কপল লোলনি আর মুরলি কপল লোলনি আর যেই না বাঁশি শুনেছে বাবা ব্রজগোপীগণরা সাজতে বসেছিল। বাঁশির শব্দ শুনে তারা কেমনভাবে সাজছে? আজ বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল লেহ বিচুরি দেখো নিজ দেখো এক নয়নে কাজল দেখো বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল লেহ বিছুরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল লেহ বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি ওই বাঘে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি না বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি বাহে রঞ্জিত কঙ্কন এক এক কুণ্ডল দোলনি এক কুণ্ডল দোলনি আজ এইভাবে যখন তারা সাজছে এবার তাদের যাওয়ার ভঙ্গিমাটা কি কেমন? আজ শিথিল ছন্দ নিবিক বন্দ বেগ ধাওত যুবতী বৃন্দ দিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী আর শিথিল ছন্দ নিবিক বন্দ বেগ ধাওত যুবতী বৃন্দ শিথিল ছন্দ নিবিক বন্দ বেগ ধাওত যুবতী বৃন্দ হসত বসন রসন চেলি বলিত বেনি দোলনি খসত বসন রসন চলি বলিত বেনি দোলনি ও খসত বসন রসন চেলি গলিত বেনি দোলনি হসত বসন রসন চেলি গলিত বেনি দোলনি গলিত বেনি দোলনি আজ
কটির খসে কটির খসে আজ কটির খসে কটির খসে ওই না কটির বসন কটির খসে ওই না কটির বসন কটির খসে কি বলছে মা কোটির বসনে কটির খসে এখানে কোটি কয়কার টয়স্বী কোটি মানে হচ্ছে সংখ্যা আর ক টয়স্বী কোটি মানে হচ্ছে কোমর তাই আজ বলছে দেখুন ওগো কোটির বসন কটির খসে ওই না কটির বসন কটির খসে আজ ধন্য অনুরাগ ধন্য কোটির বসন কটির খসে ধন্য অনুরাগ ধন্য কোটির বসন কটির খসে ওই না ধন্য অনুরাগ ধন্য কোটির বসন কোটির খসে এই ধন্য রাগ ধন্য কটির বসন কটির খসে এ বাবা যে তারা যখন এইভাবে সাজছে আজ কোনো গোপী আবার কি করছে তার শিশুটিকে কোলে নিয়ে স্তন পান করাচ্ছে যেই না বাঁশির শব্দ ব্রজগোপীর কানে ঢুকেছে অমনি করছে কি আজ কোনো গোপী ছিল শিশু লইয়া কোলে কোন গোপী ছিল শিশু লইয়া কোলে কোনো গোপী ছিল ওই না শিশু লইয়া কোলে কোন গোপী ছিল শিশু লইয়া কোলে দুগ্ধ করো কোন গোপী ছিল শিশু লইয়া কোলে দুগ্ধ করুই আজ শিশু ফেলি ভূমে চলি যাই বনে শুনিয়া মুরলির গান শিশু ফেলি ভূমে চলি যায় বনে শুনিয়া মুরলির গান আজ শিশু ফেলি ভূমে চলি যায় বনে শুনিয়া মুরলির গান শিশু ফেলে ভূমে চলে যাই বলে শুনিয়া মুরলির গান আবার কোন গোপী ছিল রন্ধনশালে কোন গোপী ছিল রন্ধনশালে আজ কোন গোপী ছিল ওই না রন্ধনশালে কোন গোপী ছিল ওই রন্ধনশালে চুলাতে রাখিয়া বিশালে ওই না কোন গোপী ছিল রন্ধনশালে তোলাতে রাখিয়া বিশালী আজ চুলা ফেলি ভূমে চলি যাই বনে শুনিয়া মুরলির ধ্বনি তুলা ফেলি ভূমে চলি যায় বনে শুনিয়া মুরলির ধ্বনি এ তো গেল মা বৃন্দাবনের ব্রজগোপীদের কথা আজ আমার রাধারানী কেমন ভাবে সাজছে ওগুরাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পরিল না রাই সাজে বাঁশি বাজে না পরিল
কি না করে সবই হইল ভুল। ওইলা কি করিতে কি না করে সবই হইল রায় আমার কি করিতে কি না করে সবই হইল ভুল। ও কি পড়িতে কি না পড়ে সবই হইল ভুল। চরণে কাজল পরে নয়নে আলোতা, চরণে কাজল পড়ে নয়নে আলোতা ওগো চরণে কাজল পরে নয়নে আলোতা। চরণে কাজল পড়ে নয়নে আলোতা। হিয়ার মাঝে পড়ে ধনি বঙ্করাজ পাতা, হিয়ার মাঝে পড়ে ধনি বঙ্করাজ পাতা ওগো হিয়ার মাঝে পড়ে ধনি বঙ্করাজ পাতা। ওগো হিয়ার মাঝে পড়ে ধনি বঙ্করাজ পাতা। হ্যাঁ গো মা, আপনারা যখন কোথাও যান কেমন ভাবে সাজেন গো? যখন বিয়ে বাড়ি যান কেমন ভাবে সাজেন? চরণে কাজল আর নয়নে আলোতা, ঠিক তাই তো? ও মা, এত চুপ থাকলে হবে? কিছু তো বলুন, আমার সাথে একটু গল্প করুন। এই তো কাল চলে যাব, জানি না কবে আসতে পারবো। চরণে কাজল আর নয়নে আলোতা পড়েছে রাধারানী। আমরা পড়েন এমনি করে? আমরা কি পড়ি? নয়নে কাজল আর চরণে আলতা। কিন্তু রাধারানী আজ পড়েছে কি তার উল্টো। আচ্ছা মা, বঙ্করাজের পাতা মানে কি গো? কি বঙ্করাজের পাতা মানে? বিয়ে বাড়ির সময় হাতে পড়েন মেহেন্দি, মেহেন্দি আমরা হাতে পড়ি, কিন্তু আজ রাধারানী পড়েছে কোথায়? না বুকে। আপনারা কি দিয়ে চুল আছেন মা? আয়না দিয়ে, তাই তো? আয়না দিয়ে চুল আছেন তো? মায়ের আমার হাসছে কিন্তু মুখে কোনো কথা নেই। আজ রাধারানী আমার আয়নাটা দিয়ে চুল ছাড়াচ্ছে আর চিরুনিটা দিয়ে মুখ দেখছে। কেমন ভাবে গো? আজ মুকুরিয়া চোরাই গো, বাঁধে কে শোভার গো, বাঁধে কে শোভার। মুকুরিয়া চড়ি যায় বাঁধে কে শোভার গো, বাঁধে কে আজ শোভার। মুকুরিয়া চোরাই বাঁধে কে শোভার গো, বাঁধে কে শোভার। মুকুরিয়া চোরায় বাঁধে কে শোভার গো, বাঁধে কে শোভা। আজ পায়ে বাঁধে আজ ফুল মালাব, ওগো না পড়িল গো, না পড়িল। ওই না পায়ে বাঁধে ওই না ফুল মালা গো, না করে বিচার গো, না করে বিচার। রায় আমার পায়ে বাঁধে ফুল মালা গো, ওগো না করে বিচার গো, না করে বিচার। পায়ে বাঁধে ফুল মালা গো, না করে বিচার গো, না করে বিচার। ও আচার নাই বিচার নাই, আচার নাই বিচার আমার নাই। শ্রীমতীর রাধারানীর আচার নাই বিচার নাই। শ্রীমতীর রাধারানীর আচার নাই বিচার আজ নাই। ফুলের মালা পায়ে পড়ে আচার নাই বিচার ধনে নাই। ফুলের মালা পায়ে পড়ে আচার নাই বিচার নাই। আমার ফুলের মালা পায়ে পড়ে